ইসলাম বিদ্বেষী কার্যকলাপে যখন জাতিকে নিমজ্জিত করা হয়, যখন আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যখন ইসলামী আল্লাহ পাক রব্বুল আলামিন আইন নিয়ে টানা হেঁচড়া করা হয়, যখন আমার আপনার নবীর খতমে নবুয়ত চাদরকে নিয়ে টানা হেঁচড়া করা হয়, তখন আর নীরব বন্দিগি করলে হবে না, তখন আর জায়নামাজের উপরে বসে থাকলে হবে না। তখন ওই সমস্ত আইনের বিরুদ্ধাচার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ পাকের হুকুমত টিকিয়ে রাখার জন্য আমার আপনাকে জায়নামাজ ছেড়ে রাজপথে যে চিল্লাতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিরোধী কার্যকলাপের আইন যারা করেছে ওদেরকে রুখে দিতে হবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কি হয়েছে, যে কথাটা না বললেই নয়, সমস্ত আলেমদের পক্ষ থেকে নির্দেশিকা জারি হয়েছে এবং বলা হয়েছে প্রত্যেকটি মসজিদে প্রায় 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে একই কথা আজকে উঠবে। আমাদের দেশে একটা কমিটি হয়েছে, নারী সংস্কার কমিটি, শুনছেন কেউ? নারী সংস্কার কমিটি, সেই কমিটি ফাঁস হয়ে গেছে এবং সেই কমিটির মহিলারা তারা দায়িত্ব পাওয়া মাত্রই এ কথা প্রকাশ্যে বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার সম্পদ পুরুষদেরকে দিয়েছেন 2 ভাগ, নারীদেরকে দিয়েছেন 1 ভাগ। আর আল্লাহর এই আইনের মাধ্যমে নারীদের উপরে বৈষম্য করা হলো, নারীদের উপরে বৈষম্য করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করেছেন কোরআনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়া পুরাটা কোরআনের আইনকে এমনভাবে বেষ্টন করেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ, কোনো মানুষ, কোনো আলেম, কোনো কুতুব, কারো সাধ্য নাই এই কোরআনের ভিতরে নতুন করে কিছু ঢুকাবে কিংবা এই কোরআন থেকে কিছু বাদ দিয়ে দিবে। অর্থাৎ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে। এই যে একটা নারী সংস্কার কমিটি বাংলাদেশে করা হলো, যারা এই সংস্কার কমিটির ভিতরে রয়েছে প্রত্যেকটি মহিলা নাস্তিক্যবাদীদের সাথে প্রকাশ্যে তাদের হাত রয়েছে। যেমন মনে করেন 2020, 21, 22 তুরিন আফরোজ, নীলফামারীর একটা মহিলা ব্যারিস্টার তুরিন আফরোজ, সে 100 মাদ্রাসার তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। কিন্তু লাস্টে পর্যায়ে রিপোর্ট কি পেলাম যে এই মহিলা যারা আলেমদের তালিকা করে, মসজিদ মাদ্রাসার তালিকা করে, ওই মহিলার এমন একটি রাত নাই যে রাত পর পুরুষ ছাড়া কাটে নাই। কে স্বীকার করেছে? তার আপন মা স্বীকার করেছে, মা বাধা দেওয়াতে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনারা দেখেন চার্জ দেয়া এখনো ইউটিউবে ভিডিও পাবেন, এখনো ইউটিউবে ভিডিও পাবেন, মারা হাজারি, মার কান্না, বুক ফাটা কান্না। অর্থাৎ যারা কোরআন ও হাদিস বিরোধী কথা বলে ক্ষমতায় পাওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে রুখে দেওয়ার জন্য সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আপনারা যারা ফ্রি আছেন তারা কিশোরগঞ্জ শহীদি মসজিদ থেকে জুমার পরেই মিছিল বের হবে। আপনারা যারা ফ্রি আছেন ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারেন। আমরাও তো অবশ্যই যাইতাম, কিন্তু খতিবগিরি দায়িত্ব করার কারণে আমরা সমস্ত মিটিংয়ে অংশগ্রহণ করতে পারি না। এই জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আমলে মুসলেহ আর একটা হলো আমলে সলেহ। রাষ্ট্র কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে সে বিষয়েও আমাদের খোঁজখবর রাখা উচিত। কারণ রাষ্ট্র থেকে এমন একটি আইন হয়ে যায় যে আইনে দায়ভার সাধারণ গ্রামের কোনার একটা মানুষেরও, সাধারণ মানুষের উপরে অর্পণ হয়। এই জন্য ইসলাম বিরোধী আইন যে শুধু খালি বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, এটা আপনি যে কোনো প্রান্তে থাকেন ওইখানে থেকেই সেই আইনের নিন্দা আপনাকে জানাতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সোচ্চার থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আমলে সলেহ মুসলেহ দুটোটার অধিকারী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।